আজকে করব ট্যাংরা মাছের সাধারণ একটা রেসিপি। তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম ট্যাংরা মাছগুলোকে ভাজার জন্য। ট্যাংরা মাছগুলো আগেই আমি নুন হলুদ তেল মাখিয়ে রেখে দিয়েছি, যেহেতু ভাজতে গেলে যা ছিটকাবে। তার আগে আমি কড়াইয়ের মধ্যে তেলটা ভালো করে গরম করে নিলাম, দিয়ে কড়াইয়ের মধ্যে ভালো করে তেলটা লাগিয়ে নিলাম। এবার একে একে ট্যাংরা মাছগুলো তেলের মধ্যে দেবো ভাজার জন্য। ট্যাংরা মাছের আমাদের সুস্বাদু রেসিপি, কিন্তু খুবই সাধারণ রেসিপি। ট্যাংরা মাছগুলো সবকটা দিয়ে দিচ্ছি, যে কটা আমি আজকে রেসিপিতে বানাবো সবকটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। ট্যাংরা মাছগুলো যতক্ষণ ভাজা হচ্ছে, দেখো আলু বেগুন আর সজনে ডাঁটা দিয়ে আজকে রেসিপিটা করব। খুব ভালো লাগে খেতে, দারুণ টেস্ট। একটা মশলা বাড়ি নাকি এই রেসিপিতে ইউজ করব। একটা কাঁচা লঙ্কা নিচ্ছি, যে যেরকম খাবে তোমরা ঝালটা। আর 2 টুকরো মতন আমি টমেটো দিলাম, আর সামান্য জিরে গুঁড়ো দিয়ে একসাথে আমি সবকটা পেস্ট করব, ভালো করে মিহি পেস্ট করব। সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটা বেটে নিয়ে আমি চলে এসেছি। এই দেখো ভালো আমার মিহি পেস্ট তৈরি হয়ে গেছে, এটা রেডি হয়ে থাকলো। এবার দেখি মাছগুলো কতদূর ভাজা হয়েছে। মাছগুলো 1 ফিট করে ভাজা হয়েছে, 1 ফিট করে উঠিয়ে দিচ্ছি সাবধানে। খুবই ভয়ানক মাছ, যা ছিটকায় তেল বলার মতো না। সে তোমরা যারা খেয়েছো ট্যাংরা মাছ তারা কি অবশ্যই জানো। মাছগুলো খুবই সাবধানভাবে আস্তে আস্তে উল্টে দিলাম। এই দিকটা ভাজা হয়ে গেলে আমার আজকে হয়ে যাবে সবকটা মাছ ভাজা। এবার নামিয়ে নিচ্ছি, মাছগুলো সবকটা ভাজা হয়ে গেছে। এই গরম তেলের মধ্যেই আলুটা ভেজে রাখবো হালকা করে। আগে প্রথমে বড়িগুলো ভেজে নিচ্ছি। এই রেসিপিতে আমি 4টে বড়ি ব্যবহার করছি। খুব ভালো লাগে হালকা পাতলা ঝোলের মধ্যে একটু বড়ি থাকলে। বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে রাখলাম। এর মধ্যে এবার আমি আলুগুলো ভাজবো। আলুগুলো সবকটা দিয়ে সামান্য দিয়ে শুধু ভাজবো, বেশি ডিপ ফ্রাই করবো না। আলুগুলো হালকা করে ভাজবো। আলুগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে রাখছি। এই তেলে বেগুনগুলো একটু ভেজে নেবো হালকা করে। বেগুনগুলো সবাই লাস্টে ভাজবো, যদি বেগুন ভাজতে গেলেই তেল ফুল করে টেনে নেয়। সামান্য নুন দিয়ে হালকা করে ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, তুলে রাখছি। বেগুনগুলো সব হালকা করে অল্প করে ভেজেছি, বেশি ভাজিনি। এবার একটা কড়াই বসিয়ে দেবো, এটাকে সরিয়ে রেখে দিয়ে সামান্য সর্ষের তেল দেবো। প্রয়োজন মতো সর্ষের তেলটা দিলাম, দিয়ে তেলটা গরম হয়ে গেলে কালো জিরে ফোড়নে দিলাম, দিয়ে একটা শুকনো লঙ্কা। ফোড়নটা কিছুক্ষণ একটু নেড়ে নিলাম, এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা একটু কিছুক্ষণ লাল লাল করে ভাজবো। এই রেসিপিতে এইভাবে রান্না করলে দারুণ লাগে স্বাদ। বেটে রাখা মশলাটার হলুদটা দিলাম সামান্য পরিমাণে, নুনটা আন্দাজ মতন দিলাম। এই মশলাটা কিছুক্ষণ ভেজে নিয়ে সজনে ডাঁটাগুলো প্রথমে দেবো, দিয়ে কিছুক্ষণ কষাবো। যেহেতু সবজিগুলো একটু ভাজা আছে তাই পরে মিশাচ্ছি। প্রথমে আলুটা দেবো, দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়ে বাকি জিনিসগুলো মেশাবো। কিছুক্ষণ কষিয়ে নিয়ে গরম জলটা দিয়ে দিলাম। যেহেতু এটা ঝোল করবো তাই আন্দাজ করে অল্প করে, বেশিটা যতটা আমার জল লাগবে ততটা দিলাম। কিছুক্ষণ ফুটতে দেবো। এইভাবে কিছুক্ষণ ফুটে গেলে ভেজে রাখা মাছ বেগুন আর বড়িগুলো একসাথে সব মিশিয়ে দেবো, দিয়ে আর 2 মিনিট মতন রান্না করব চেপে। ব্যাস, তাহলেই আজকে রান্নাটা হয়ে গেল আমার। হালকা পাতলা ট্যাংরা মাছে বেগুন আলু বড়ি দিয়ে ঝোল, দারুণ স্বাদ। এইভাবে একবার করব, অতি অবশ্যই ভালো লাগবে। সজনে ডাঁটা বেগুন আলু ট্যাংরা মাছ বড়ি দিয়ে ঝোলটা। দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে।